এই জায়গাটায় প্রোগ্রাম চলছিল, তার অপোজিটেই এই পুকুর রয়েছে। কালকে আমরা যখন 11টার সময় আসি এখানে ঘটনা ঘটে যাওয়ার পরে, অনেক পরে, তখন দেখেছে এই টোটাল এই লাইনের সমস্ত যে মেন লাইটগুলো আছে সেই লাইটগুলো অফ। তার আমি ভিডিও করে রেখেছি, কারণ প্রুফ হিসাবে। আমি ডাইরেক্ট ওই যারা এসএফআইয়ের লোকজন ছিল তাদের সামনে আমি পরিষ্কারভাবে সিকিউরিটিকে বলি এই লাইট কেন অফ রেখেছো। তারা বলে আমরা তো করিনি, এখানে ওরা করেছে। এবং তখন তারা বলে যে টুনি বাল্বের আলো নাকি সেই রকম একটা মহল তৈরি করার জন্য মেন লাইট অফ করে রাখা হয়েছে। আমি মানলাম যে এখানে যে কনসার্ট হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, তার আওয়াজে মেয়েটির চিৎকার শুনতে পাইনি, কিন্তু আলোটা থাকলে কেউ পড়ে গেলে ওখানে চটপট করলে কিন্তু দেখা যেত, এটা একটা চান্সেস আছে। এবার বিষয়টা হচ্ছে অবাককাণ্ড বিষয় বা একটা বিষয় আসছে যে মেয়েটি নাকি অনেকক্ষণ ছিল, তারপর তাকে তোলা হয়েছে, যেটা আমরা সিকিউরিটি এবং বিভিন্ন জনের মুখে আনুবিশাল বক্তব্য আমরা যেটা পেয়েছি, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়। সে কতক্ষণ জলের মধ্যে পড়েছিল। আমাদের প্রশ্ন হচ্ছে কেউ একজন দেখলো না, কেউ একজন তাকে তুলতে গেল না, বা তার সাথে কোনো বন্ধু বান্ধবী কেউ সেই জায়গাটায় প্রেজেন্ট ছিল না। আমরা বিগত বছর দেখি স্বপ্ন হত্যা, আমরা দেখেছি কীভাবে র্যাগিং করে তাকে হত্যা করা হয়েছিল। তারপরে এই বিষয়টাকে দেখছি এটা তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু বিষয় হচ্ছে বারবার যাদব ইউনিভার্সিটি কেন? ইউনিভার্সিটির কোথায় নিরাপত্তা?